হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও আকাশের অবস্থা ভালো না, আকাশে বেশ মেঘ জমেছে। আর এই মেঘলা দিনে মুখরোচক খাবার হবে না সেটা তো হয় না। আমার বাচ্চাদের কি এক বাজে অভ্যাস, খালি ভাজাভাজি পছন্দ করে। এটা আমার কাছে একেবারেই খুব বিরক্তিকর একটা খাবার মনে হয়, কিন্তু কি করব, বাচ্চাদের বায়না পূরণ করতে তো হবেই। বাচ্চারা তো আছেই, সাথে বাচ্চার বাবারও বায়না একই। আর ঘরে যেদিন নাস্তা না বানাই, বাচ্চাদের এমন উস্কানিমূলক কথা শিখাইয়া দেয়, সেটার কি বলবো আপনাদের কাছে। তবে আজকেও চলে আসলাম লুচি বানাতে। তবে আজকে লুচির সাথে আলুর দম না, আজকে লুচির সাথে অন্যরকম একটা খাবার। বাচ্চারা মোটেও সবজি খেতে চায় না, তাই আজকে চালাকি করে সবজির সাথে ডাল দিয়ে রান্না করব, এইটা দিয়েই খাও। অবশ্য সত্য দিয়েছি যে লুচি বানাইয়া দিতে পারি যদি আমার পছন্দ মতো খাও। তখন বলছে ওকে। যেই কথা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। এক চুলায় বসিয়ে দিলাম লুচি। আমরা যখন এই নাস্তাটা করতেছি তখন একটা মজার ঘটনা ঘটেছে। এখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে শোনো, আজকে কি ঘটনা ঘটেছে তুমি জানোই না। তো ও আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমি বললাম, শোনো, আজকে তোমার মতো এক চিটারের সাথে আমার দেখা হয়েছে। তখন ও তো আমার দিকে চোখ বড় বড় কইরা তাকায় আছে, আর অপোজিটে মেয়েও বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। কি ব্যাপার, আমার আম্মু কি বলে, আমার বাবা কি চিটার? এখন আমি ওদের রিয়েকশন দেখে আমি তখনও বুঝতে পারি নাই যে ওরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন, বড় বড় চোখ করে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি চেততেছো কেন? তুমি না কালকে বললা যে তোমার সাথে এক চিটারের দেখা হয়েছে? তা আমি তো সেই কথাটাই বলতেছি। তারপরে হেসে দিয়ে বলে, তুমি যেইভাবে কথাটা বললা মনে হইতেছে যে আমি চিটার। পরশুদিনও মাছ কিনতে গেছে, চাষের মাছ, কিন্তু উপরে কচুরি পানা শ্যাওলা দিয়ে বিক্রি করতেছে বলে যে এটা নাকি একেবারেই ইয়ার মাছ, নদীর মাছ। তাই সেইটার জন্য আমাকে বলতেছে এক বেটা পাইছিলাম চিটার। ঘটনা আমার সাথেও আজকে ঘটছে। আমি যখন নিচে গেছি তখন আমি দেখলাম রাস্তার পাশে এক লোক বালতি ভরা মাছ আর ভলের মধ্যে ওই সেম কাহিনী, কচুরি পানা। তো বলতেছে এটা একেবারেই ইসের মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, এমন একটা বলতেছিল। তার জন্য আমি এই কথাটাই বলতেছি, কিন্তু আমার কথাটা শেষ না হতেই এদের যে রিয়াকশন। তারপরে কথাটা যখন আমরা সবাই বুঝলাম, এরপরে যে হাসাহাসি শুরু হইল, সবাই খুব মজা পাইছে ব্যাপারটা নিয়ে। কিন্তু আমি আসলেই ওদের তাকানো দেখা বা আমার হাজব্যান্ডের যে রিয়াকশন দেখে আমি সত্যিই বোকা হয়ে গেলাম। ঘটনা তো এটা না, ঘটনা হচ্ছে আমরা অনেকেই অনেক কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। যেমন বলতে চাই এক, আর যার কাছে বলি সে হয়তো বা অন্যটা ভেবে এই কথাটাকে অন্যরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে নেয়। আসলে এক একজনের মাইন্ড এক এক রকম, কিন্তু সবাইকে তো আর আমাদের পক্ষে এক এক করে বুঝিয়ে বলা সম্ভব